নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, ছেলে বাজার থেকে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। এনে বলছে, মা তুমি এটা দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি করো তো। আমি বলছি ঠিক আছে, দাঁড়া, এটা দিয়ে এমন একটা রেসিপি করে দেবো তুই হাত চেটে খাবি। তো আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে সোয়াবিন। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই দেখো, এখন মাছের মাথাটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে তোমাদেরকে রেসিপি কি উপকরণ নিয়েছি সেটা চট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, রেসিপির জন্য আমি এখানে 100 গ্রাম থেকে একটু কম হবে সোয়াবিন 5 মিনিট গরম জলে ভিজিয়ে জল থেকে বেশ ভালো করে নিগড়ে নিয়েছি। আর হচ্ছে দেখো, এখানে আমি 5টা মাঝারি সাইজের আলুকে আধগানা করে নিয়েছি। আমি যেহেতু মাঝারি সাইজ সেই জন্য আধগানা করে নিয়েছি আর 5টা নিয়েছি। তোমাদের যদি বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে তোমরা 4 টুকরোও করতে পারো। আর দেখো, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো। টমেটোটাকেও এভাবে ডুমো করে কেটে নিয়েছি। এবারে বেটে নিয়েছি প্রায় 2 কোয়া আদা আর 13-14টার মতন রসুনের কোয়া আর 10-12টা লঙ্কাকে একত্রে আমি বেশ ভালো করে বেটে নিয়েছি। আর যেটা বিশেষ উপকরণ সেটা হলো গোবিন্দভোগ চাল। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চালকে ধুয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তবে গোবিন্দভোগ চালটা কিন্তু তোমরা বেশি ধোবে না, তাহলে এর একটা সুন্দর ফ্লেভার আছে, তো সেটা নষ্ট হয়ে যাবে। আমি একবার ধুয়ে নিয়েছি। আর একটা বিশেষ মশলা, সেটা হচ্ছে ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, এলাচ, দারচিনি আর জায়ফল জয়িত্রীটা অল্প করে দিতে হবে। শুকনো কড়াতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা তোমরা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিলেও ভালো লাগে। এটা আমি ভেজে কৌটো ভরে রেখে দিই। আর সমস্ত তো বেসিক যে মশলাগুলো আছে সেটা তো লাগবেই। ঠিক আছে, তাহলে এবার রান্নাটা শুরু করি। এবারে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার ওই তেলে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তবে আমি একসাথে 4 টুকরো ভাজতে পারবো না, 2 টুকরো করে ভেজে নিচ্ছি, কারণ টুকরোগুলো যেহেতু একটু বেশি বড় সেই জন্য একসাথে ভাজা গেল না। আর মাছের মাথাগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। একটু যদি ভেতরে কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু আস্তে গন্ধ বেরোবে, সেই জন্য একটু কড়া করেই ভাজতে হবে। মাছের মাথাগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে বাকি টুকরো দুটো একইভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, এবারে ওই তেলের মধ্যে আমি সোয়াবিনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে সোয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনটা আগে ভাজতে যাবে না, তাহলে কি হবে বলো তো, সম্পূর্ণ তেলটা সোয়াবিন টেনে নেবে। তাই আমি আলু আর মাছের মাথাটা আগে ভেজে নিলাম, এবার শেষে সোয়াবিনটা ভাজছি। সোয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সোয়াবিনগুলো তুলে নেব। এবারে ফাইনালি রান্নার জন্য আবারও আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর প্রায় 14-15টা গোলমরিচ। গোলমরিচটা কী করেছি বলো তো, একটু থেতো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। এবারে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব।
ভাজতে ভাজতে দেখবে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব, মানে অতিরিক্ত লাল করব না, হালকা লাল করে দেব। পেঁয়াজটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি আর অনেকটা নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি সমস্তটা বেশ ভালো করে কষে নেব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে, টমেটোর কাঁচা গন্ধ যাবে, প্লাস টমেটোটা নরম হতে হবে। এতক্ষণ আমি কষে নেব। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর এই আদা পেঁয়াজ রসুন বা টমেটোটা ভালো করে গলে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর বন্ধুরা, নুনটা কিন্তু বারবার দেওয়া হয়েছে তো, তাই কিন্তু অবশ্যই বুঝে দিও। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি যাবে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু কালারটা ভালো আসার জন্য দিচ্ছি, তোমাদের মনে হলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু শাহি গরম মশলা। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আচ্ছা, এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মুড়ো দিয়ে সোয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখো, অসম্ভব ভালো। কারণ সোয়াবিন তো প্রত্যেকের ঘরেই থাকে, শুধু মুড়ো দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখো। আর আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে আমি নাকি যা কিছু তুলেই রান্না করে দিয়েছি। উনি বলেন যে যা কিছু তুলে রান্না করে দিচ্ছেন, মজা পেয়েছেন নাকি? তার উদ্দেশ্যে আমি বলছি, আপনি কি করে ভাবলেন যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি মজা করব? কাউকে কিছু কমেন্ট করার আগে প্লিজ একটু ভেবে কথা বলবেন। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একই সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবারে গোবিন্দভোগ চাল আর আলুটাও মশলার সাথে প্রায় 3-4 মিনিটের মতন কষে নেব। আর বন্ধুরা, মশলাটা যখন কষবে তখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষবে, দেখবে তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে। বা এরকম কষানো ঢাকা দিয়ে দিয়ে যে মশলাটা কষাবে, গ্রেভিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটুখানি নাড়বো আর একটু ঢাকা দিয়ে দেবো, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে তুলে আবার আমি নেড়ে নেব। দেখো, দুবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতন বেশ ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি, আলু আর চাল সমেত। যখন কষতে কষতে এরকম মন্ড মতন হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সোয়াবিন। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুড়োগুলো। আর মুড়োগুলো দেখো আমি একটু টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি। এবারে সোয়াবিন আর মুড়োটা দিয়েও ধরো আবার 2-3 মিনিটের মতন আমি কষে নেব। একটু ভালো করে কষতে হবে এই রান্নাটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। রুটি লুচি পরোটা ভাত যাই খাও না কেন, গরম ভাতের সাথে বিশেষত অসাধারণ অসাধারণ। মুড়ো আর সোয়াবিন দিয়েও প্রায় আমি 3-4 মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলটা মোটামুটি দেবো, অতিরিক্ত দেবো না, আলু চালটা সেদ্ধ হওয়ার মতন, আর একটু যেন গ্রেভি থাকে সেই মতো দেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হবার মতন। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে আমি একটু রান্নাটা উল্টে পাল্টে দিচ্ছি, মানে নিচেরটা ওপরে তুলে দিচ্ছি, ওপরেরটা নিচে চলে যাচ্ছে। তাহলে কি হবে, সেদ্ধটা একদম প্রপারলি হবে। আর এই সময় তোমরা কিন্তু নুনটা একটু টেস্ট করে নেবে। ভালো করে উল্টে দিয়েছি, এবারে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
এবারে ঢাকাটা তুলে নিলাম। দেখো আলু চাল একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড গরম। এই দেখো চাল সেদ্ধ হয়ে গেছে, আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের গ্রেভিটা দেখাচ্ছি। দেখো ঠিক এই রকম গ্রেভিটা রাখবে, কারণ চাল আছে তো আবার খানিকটা টেনে নেবে আর কি ঠান্ডা হলে পরে। আর একটু গ্রেভি গ্রেভি না থাকলে তো খেতে ভালো লাগবে না। এবারে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি উপর থেকে 3টে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভাজা মশলা। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। একটু ঘি দেবার চেষ্টা করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আর মশলা আর ঘিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা গামলায় ঢেলে নেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।